আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা টোমা টোকেন স্টেক করছিলাম আমাদের টোকেনটা আমরা কখন উইথড্র করতে পারবো, পাশাপাশি আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছিলাম, এমনকি 2-3 অ্যাকাউন্টে যারা কাজ করছিলাম, আপনার দ্বিতীয় অ্যাকাউন্টটাকে আপনি get.io কিভাবে উইথড্র করবেন, এই দুইটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো। তবে সবচেয়ে যে মেইন যে বিষয়টা রয়েছে যে ভাই আমরা যারা টোমা টোকেনটা স্টেক করছিলাম কিভাবে উইথড্র করবো, কখন উইথড্র করতে পারবো, পুরো বিষয়টা নিয়ে থাকছেন কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সরাসরি টো মার্কেট অ্যাপে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাসেট নামে যে ফোনটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি অ্যাসেট অপশনে যাব। এইখানে আসার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটা আপনারা করছেন যে ভাই আমি তো আমার টোকেনটাকে স্টেক করে ফেলছি এবং এক্সচেঞ্জারের যে সময়টা রয়েছে এই সময়টা কিন্তু মাত্র 18 ডিসেম্বর পর্যন্ত, বাট আমরা জানি যারা স্টেক করছে আমাদের টোকেনটা কিন্তু লিস্টিং হওয়ার পর কিন্তু দিবে, মানে একদিন কি 2 দিন পরে কিন্তু আমাদের টোকেনটা দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই যদি এইখানে ডিপোজিটের অপশনটা যদি না থাকে, মানে এই যে এক্সচেঞ্জারের ডিপোজিটের অপশনটা যদি না থাকে তাহলে আমাদের টোকেনটা আমরা কিভাবে উইথড্র করব বা কিভাবে ক্লেম করব। তো যারা টোকেনটাকে স্টেক করছেন এখন আপাতত আপডেট যে নিউজটা রয়েছে এটা হচ্ছে কি আপনাদের টোকেনটাকে কিন্তু বিটগেট ওয়ালেট লাইট যেটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনার টোকেনটাকে ক্লেম করতে হবে। কিচ্ছু করার নাই, যেহেতু আপনি স্টেক করে ফেলছেন হয়তো আপনি টোকেনটা বেশি পাবেন, বাট এখানে কিন্তু এই যে এই বিটগেট ওয়ালেট লাইটের মাধ্যমে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটাকে কিন্তু আপনি ইজিলি ক্লেম করতে পারবেন। বাট এই লাইট থেকে যখন আপনার টোকেনটাকে বিটগেট এক্সচেঞ্জারে বা get.io এক্সচেঞ্জারে যখন আপনি নিতে যাবেন তখন কিন্তু আপনার কিছু গ্যাস ফি লাগতে পারে। আর এই যে ওয়ালেটের যে অপশনটা রয়েছে এটা কিন্তু 19 তারিখে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে 19 তারিখে কিন্তু এই যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু আপনার লিস্টিং হওয়ার পর আপনার যে টোকেনটা হচ্ছে আপনার টোকেনটাকে কিন্তু আপনি ইজিলি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। আর আমরা যারা টোকেনটাকে স্টেক করি আমাদের যে টোকেনটা রয়েছে আমাদের টোকেনটাকে কিন্তু 18 তারিখের আগেই মনে করেন যে get.io রয়েছে তারপর বিটগেট এক্সচেঞ্জার রয়েছে এই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র করে নিতে হবে বা ডিপোজিট কিন্তু করে নিতে হবে। তো যারা স্টেক করছেন ভাই আপাতত আপনাদের জন্য আপডেট নিউজ কিন্তু এটাই, মানে আপনার যে টোকেনটা রয়েছে আপনার স্টেক করা টোকেনটা কিন্তু বিটগেট ওয়ালেট লাইট যেটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু ক্লেম করে নিতে হবে। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। আর সব কিছুর আপডেট পেতে মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু আপনি সব কিছুর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর এইখানে একটা কথা বলতে হচ্ছে এইখানে যদি তারা সময়টা বাড়ায়, আশা করে সময়টা বাড়াবে না, এখানে যদি সময়টা বাড়ায় এই সম্বন্ধে আপডেট কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হবে, অবশ্যই আপনি জয়েন থাকবেন। তাছাড়া আপনার যে টোকেনটা রয়েছে মানে আপনারা যারা টোকেনটা স্টেক করছেন আপনার টোকেনটা কিভাবে বিটগেট ওয়ালেট লাইটে ক্লেম করবেন A to Z আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে, অবশ্যই আপনি জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছিলাম আমাদের যে মেইন অ্যাকাউন্টটা রয়েছে মেইন অ্যাকাউন্টটাকে কিন্তু আমরা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করে ফেলেছি। মানে আমি যে কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। এখন কথা হচ্ছে যাদের 2-3 অ্যাকাউন্ট রয়েছে আপনি কিভাবে উইথড্র করবেন, তবে আপনার যে মেইন অ্যাকাউন্টটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টটাকে বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করে ফেলবেন। তারপর আপনার যে সেকেন্ড অ্যাকাউন্টটা রয়েছে আপনার সেকেন্ড অ্যাকাউন্টটাকে get.io যে এক্সচেঞ্জার রয়েছে ওই এক্সচেঞ্জারে আপনি উইথড্র করে ফেলবেন। তো কিভাবে আপনি উইথড্র করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে গো নামের যে ফোনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনার 3-4টা অ্যাকাউন্ট থাকে বা 3টা অ্যাকাউন্ট থাকে বা 4টা অ্যাকাউন্ট থাকে বা 5টা অ্যাকাউন্ট থাকে তো আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, এক্সচেঞ্জারের জন্য অপেক্ষা করতে হবে। আরও যদি কোনো প্রকার এক্সচেঞ্জার আসে তাহলে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর একটা অ্যাকাউন্টের জন্য কিন্তু একটাই এক্সচেঞ্জার, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনার 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে প্রথম অ্যাকাউন্টটাকে আপনি বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন, তারপর দ্বিতীয় যে অ্যাকাউন্টটা রয়েছে দ্বিতীয় অ্যাকাউন্টটাকে আপনি get.io যে এক্সচেঞ্জার রয়েছে এটাতে উইথড্র করবেন। অ্যান্ড আপনার যদি 3টা অ্যাকাউন্ট থাকে আর যদি কোনো প্রকার এক্সচেঞ্জার না আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই যে বিটগেট ওয়ালেট লাইট যেটা রয়েছে এটাতে আপনাকে আপনার টোকেনটাকে ক্লেম করতে হবে। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকাউন্টটাকে কিভাবে get.io এক্সচেঞ্জারে উইথড্র করবো। এখান থেকে গো নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। আর এখানে আরেকটা কথা অনেকে বলেন যে ভাই তারা যে আমাদেরকে আরো টোকেন দিবে এই টোকেনটা আমরা কিভাবে উইথড্র করবো, তবে এই সম্বন্ধে কিন্তু আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে, অবশ্যই আপনি জয়েন থাকবেন। জয়েন থাকলে কিন্তু আপনি আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে যে গেট যেটা রয়েছে এটা 2 নম্বরটা চুজ করবো। আমি যেহেতু আমার মেইন অ্যাকাউন্টটাকে বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করছি আমি এখান থেকে get.io যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে
নেক্সট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট, আমরা এখান থেকে এটাকে ম্যাক্স করতে পারি। আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো আমি যে কয়টা টোকেন পাইছি সব কয়টা টোকেন আমি মনে করেন গেট ডেটা এক্সচেঞ্জার উইথড্র করে ফেলবো। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ইউআইডি দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে গেট ডেটা এক্সচেঞ্জার রয়েছে এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। তো যাদের মানে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে কিন্তু এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি। তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সরাসরি যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা থাকবে। দেন এই যে আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে এটা কিন্তু আপনার ইউআইডি, এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু একটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হলো। আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন টু মার্কেটে চলবো। এখানে আসার পর এই যে ইউআইডি রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা ট্যাপ করে দেবো, তারপর পেস্ট করে দিলাম। তারপর এই যে অ্যাড্রেস নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে গেট ডট আইও এক্সচেঞ্জার রয়েছে এখানে চলবো। এখানে আসার পর এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাসেট নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ওয়ান চেন ডিপোজিট নামে কিন্তু একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে ওয়ান চেন ডিপোজিট অপশনে যাবো। তো এখানে আসার পর এখান থেকে যে সার্চ বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে। এখানে আপনি সার্চ করবেন টোমা লিখে, TOMA টোমা। আচ্ছা, টোমা লিখে দেওয়ার পর আমরা এখান থেকে টু মার্কেটে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে আমাদের অ্যাড্রেসটা। আমরা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে অপশন একটা ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। এখানে কিন্তু আমাদের অ্যাপ্রোচ যে নেটওয়ার্কটা রয়েছে নেটওয়ার্কটা কিন্তু চুজ করা থাকবে, এপিটি নেটওয়ার্কটা। আমরা এখান থেকে এটাকে কপি করলাম। তো কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে যে অ্যাড্রেস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ট্যাপ করে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো পেস্ট করা হয়ে গেলে আমরা কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। আমি কিন্তু এখানে আমার যে টোকেনটা রয়েছে সবটাই কিন্তু এখানে ম্যাক্স করে দিচ্ছি। তারপর ইউআইডি দিলাম, তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম। তারপরে এখান থেকে সাবমিট নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই যেখানে কিন্তু কনফার্ম নামে একটা অপশন শো করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাকে আবারও দেখাচ্ছে যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এখান থেকে কনফার্ম নামের যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে উইথড্র করে নিতে হবে। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আপনি জাস্ট এইভাবে উইথড্র করে নেবেন, আপনার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে গেট ডট আইও এক্সচেঞ্জারে উইথড্র করে নেবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি টু মার্কেটে যাদের টোকেন স্টেক করছেন আপনাকে কিভাবে উইথড্র করতে হবে, আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে কিভাবে আপনার টোকেন থেকে আপনি উইথড্র করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফিজ।